Alaikum assalam. And she said, Mr. Muhammad. I said, yeah. She said, I want to be a Muslim. Once the church thing is done, they gave me $200 to buy something, which in fact I was broke that day. আমার কথা শুরু করার আগে আপনাদেরকে আমার স্ত্রীর কথা বলি। আমেরিকাতে একজন শ্বেতাঙ্গ মহিলা আমার স্ত্রী, যখন আমি কাজ করতাম একটা হসপিটালে বেশ কয়েক বছর আগে, আমি কাজ করতাম একটা হসপিটালে, আর আমি শুধুমাত্র উইকেন্ডসে কাজ করতাম, আর উইকডেজগুলোতে আমি সমস্ত জেলখানায় ঘুরে বেড়াতাম আর সেখানে ইসলাম নিয়ে কথা বলতাম। তো এই ভদ্রমহিলাকে নিয়োগ করা হয়েছিল আমার কর্মস্থলে, তখন আমি তা জানতাম না। তো শনিবারে যখন আমি কর্মস্থলে পৌঁছালাম, আমি দেখলাম আমার অফিসের টেবিলে একটা পেপার পড়ে আছে যে একজন ভদ্রমহিলাকে কাজে নিযুক্ত করা হয়েছে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি আমার অফিসে প্রবেশ করলেন। আমি বসেছিলাম, তিনি আমাকে বললেন, আপনি কি হলেন দ্য সুপারভাইজার? আমি বললাম হ্যাঁ। আমি বললাম আপনি নতুন? তিনি বললেন হ্যাঁ। তাই আমি তাকে তার ডেস্কে নিয়ে গেলাম, কাজ দেখিয়ে দিলাম, দেখালাম কি কাজ করতে হবে। এই কাজটা সম্পন্ন করে আমি আমার অফিসে চলে এলাম। আমার অফিসে বসে আমি যখন কাজ করছিলাম, নিজের কাজে ব্যস্ত, তিনি ভিতরে চলে এলেন। বাই দ্য ওয়ে, তিনি এসেছিলেন জোহরের নামাজের সময়ে, আর আমি নামাজ পড়ছিলাম, সেজদায় রত ছিলাম, অফিসেই নামাজ পড়ছিলাম, আর তিনি আবির্ভূত হলেন। তিনি দেখলেন আমি নামাজ পড়ছি, উঠছি, বসছি, আর তিনি ওয়েট করছিলেন আমি নামাজ পড়ছিলাম। আমি যখন আমার নামাজ সম্পন্ন করলাম, তিনি এগিয়ে এলেন, বললেন, মিস্টার মোহাম্মদ। বললাম বলুন। বললেন, আপনি কি একজন মুসলিম? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, ওহ, জেসাস আপনাকে ভালোবাসেন। তিনি বললেন, জেসাস আমাকে ভালোবাসেন। বললাম, আমিও তাকে ভালোবাসি, এমনকি আপনার সাথে দেখা হলে বলবেন আমি তাকে হাই বলেছি, নো প্রবলেম। আর তিনি বললেন, আই এম সিরিয়াস ম্যান, আপনি মোহাম্মদের উপাসনা করেন? বললাম, আমরা মোহাম্মদের উপাসনা করি না, আমরা আল্লাহর উপাসনা করি। মোহাম্মদ একজন প্রফেট, আপনার আর আমার মতো। ফারাকটা হলো তাঁর উপর ওহী নাজিল হয়েছিল, আর এই মর্যাদার কারণে তিনি সমগ্র মানব জাতির লিডারে পরিণত হলেন। দ্যাটস অল, আমরা মোহাম্মদের উপাসনা করি না। আর তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি বাইরে চলে গেলেন আর ছোট্ট একটা নিউ টেস্টামেন্ট নিয়ে এলেন, একটা ছোট্ট নিউ টেস্টামেন্ট। তিনি আমার আত্মাটাকে বাঁচানোর চেষ্টা করছেন, তিনি সেটা আমাকে দিলেন। আর আমার মাথায় আমি যেটা ভাবছি, you don't know who you're dealing with. If she know who she's dealing with, she wouldn't give me New Testament because it is in my head. তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো। তিনি কাকে ডিল করছেন যদি জানতেন, তাহলে আমাকে বাইবেলটা দিতেন না, কারণ এটা আমার মাথার মধ্যে আছে। তো আমি বাইবেলটা নিয়ে নিলাম, আমি তাকে কিচ্ছু বললাম না। তো রবিবারে তিনি আবারও হাজির, আর নিয়ে এসেছেন ছোট ছোট পুস্তিকা, খ্রিস্টান ধর্ম নিয়ে যত কথা। আমি গ্রহণ করলাম আর জাস্ট হাসলাম আর বাড়ি চলে গেলাম। পরের সপ্তাহে জানেন আমাকে কি বললেন? বললেন, মিস্টার মোহাম্মদ, আপনাকে একটা কথা বলতে চাই। আসলে এটা একটা অনুরোধ। আসলে আমি চাইছি আপনি আমার সাথে চার্চে চলুন। আমি বললাম, আমাকে যেতে হবে চার্চে? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি যাব। তিনি বললেন, ও হোলি ঘোস্ট, আমি জানতাম হোলি ঘোস্ট। তো হোলি ঘোস্ট তাকে বলে দিয়েছিল যে আমি তার প্রস্তাব অ্যাকসেপ্ট করব। আমি নাকি তাই করলাম। দেখুন, আমি সবসময় আমেরিকানদের মতো পোশাক পরিধান করি, আর এর পিছনে একটা কারণ আছে যে আমি তাদের মতোই পোশাক পরিধান করি, কিন্তু আমার মাথায় টুপি থাকে। তাই তারা জানে আমি মুসলিম, কিন্তু তাদের মতোই পোশাক, অলরাইট, কুল, তারাও অ্যাকসেপ্ট করে নেয়। অ্যান্ড সো তিনি তাদেরকে বলে দিয়েছিলেন যে একটা বড় মুসলিম চার্চে আসছে। তো আমি চার্চে গেলাম, আর প্যাস্টর তার যা কাজ করলেন আমি সামনেই বসেছিলাম। আর যেই চার্চের কাজকর্ম সম্পন্ন হলো, আমাকে তারা $200 দিল ইচ্ছা মতো কিছু কেনার জন্য। আর ঘটনাক্রমে সেই দিন আমার কাছে কোনো টাকা ছিল না। So I took the money, it came at the right time. I need to buy some food stuff, I'm broke. I say, Allah, al-musabbib al-asbab. Allah, he does things that you don't understand. আমি টাকাটা নিলাম, সঠিক সময়েই টাকাটা এলো। কিছু ফুড আইটেম কেনার ছিল। আমি বললাম, আল্লাহ, আল্লাহর কাজের পন্থা আমরা বুঝি না। তো আমি সেই ভদ্রমহিলাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে চলে গেলাম। আর পরের সপ্তাহে আমি বললাম, দেখুন, আমি চাই আপনি আমাদের মসজিদে আসুন। তিনি বললেন, না না না, আমি কোনো মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারবো না, আমি সর্বশক্তিমান গডের কাছে প্রার্থনা করি, জেসাসের কাছে। আমি বললাম, আমি চার্চে গিয়েছিলাম, আমি তো খ্রিস্টান হয়ে যাইনি, আপনিও মসজিদে চলুন, মুসলিম হতে হবে না, সেখানে কি হয় দেখুন। তিনি বললেন, ঠিক আছে, আমি মাত্র একবার যাব। তো তিনি পরের সপ্তাহে শুক্রবারে এলেন, আমরা মসজিদে পৌঁছালাম। আর দেখুন আল্লাহ কি করলেন, দেখুন দেখুন, আমাদের মসজিদে সেখানে 3 জন ইমাম আছেন,
এটাই আমেরিকা। তৌহিদের প্রচারের জন্য ইমাম, একজন ইমাম হাদিসের জন্য, আর সিরা আরও একজন ইমাম আমার মতো, যার স্পেশালিটি হলো তুলনামূলক ধর্ম, লজিক, বিজ্ঞান আর চিন্তাভাবনা উদ্রেক করার মতো বিষয়বস্তু। তো সেই দিন আমার নামাজ পড়ানোর কথা ছিল না, অন্য একজন ইমামের নামাজ পড়ানোর কথা ছিল, কিন্তু আল্লাহ মহাজ্ঞানী, সেই ইমাম ট্রাফিকে আটকা পড়ল, তিনি পৌঁছাতে পারলেন না, লেট। তাই আমার কাছে প্রস্তাব এলো, মোহাম্মদ আগিয়ে এসো। বললাম আমার তো পরের সপ্তাহে। না, তিনি লেট করছেন। তো আমি পয়েন্ট লিখলাম আর দাঁড়িয়ে পড়লাম। আর মহিলারা তারা আছেন পিছন দিকে, সেখানে একটা বড় স্ক্রিন আছে যাতে ইমামকে দেখা যায়। তো সেই ভদ্রমহিলা সেখানে বোনেদের সাথে আছেন। তিনি দেখলেন অল অফ এ সাডেন আমি একজন ইমাম হিসেবে দাঁড়িয়ে পড়েছি। আর তার কারণেই আমি ভাবছিলাম, ইউনো হোয়াট, আমাকে যে টপিকটা নিয়ে কথা বলতে হবে, জেসাসের মিশন, জেসাসের জীবনের উদ্দেশ্য, ইউজ করব কোরআন, বাইবেল আর লজিক। তো আমি তাই করলাম। আর মাশাআল্লাহ, যেই আমার কাজ সম্পন্ন হলো, তিনি বাইরে এলেন। এক্সকিউজ মি, আপনি কি আগে খ্রিস্টান ছিলেন, এখন মুসলিম হয়ে গেলেন? I said, no. I said, so how come? Oh my God. So who are you? বললাম চলুন কথা বলি। তো কিছু আলোচনা হলো, তিনি বাড়ি চলে গেলেন। ছোট করে বলি, 2 সপ্তাহের মধ্যে বাড়িতেই ছিলাম। ফোনটা বেজে উঠল, আমি তুললাম। তিনি বললেন হ্যালো। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন মিস্টার মোহাম্মদ। বললাম বলুন। তিনি বললেন দেখুন, আমি মুসলিম হতে চাই। I said, why? She said, because it makes sense. I said, what do you mean it makes sense? She said, because it makes sense. I said, what do you mean? She said, well, it just makes sense. She kept saying that. See, that's the fitrah. আমি বললাম কেন? তিনি বললেন কারণ এটাই অর্থপূর্ণ। বললাম অর্থপূর্ণ বলতে কি বোঝাচ্ছেন? তিনি বললেন কারণ এটাই অর্থপূর্ণ। বললাম আপনি কি বলতে চাইছেন? তিনি বললেন বুঝলেন, এটা জাস্ট অর্থপূর্ণ। তিনি এই কথাটা বলতেই থাকলেন, দেখুন এটাই ফিতরত। তবে এটা তারা জানে না। আর তাই আল্লাহ বলছেন, তোমরাই হলে সর্বোত্তম মানুষ, যাদেরকে মানব জাতির জন্য বাছাই করা হয়েছে। كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। তোমরা মুসলিমরা হলো সর্বোত্তম মানুষ, বেছে নেওয়া হয়েছে মানব জাতিকে লিড করার জন্য। তারপর আল্লাহ বলছেন, ولكن أكثر الناس لا يعلمون। বেশিরভাগ মানুষ ইসলামের কথা জানে না, তারা জাস্ট জানে না। আমরা সব সময় কোরআনে এটাই পড়তে থাকি, ولكن أكثر الناس لا يعلمون। বেশিরভাগ মানুষ জানে না। এমনকি যদিও ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, কিন্তু তারা জানে না ইসলাম কি। ইসলাম কি তারা জানে না। তারা মনে করে ইসলাম হলো বম মারা। তারা ভাবে ইসলাম হলো শুধুই দাড়ি, মহিলারা পর্দায় আচ্ছাদিত। তারা মনে করে এটা শুধুই রাগ, এটাই তারা ভাবে। তাই সময় এসে গিয়েছে আমাদেরকে আমাদের ইসলাম প্রচারের স্টাইলকে পরিবর্তন করতে হবে। আপনাদেরকে স্টাইলটা পাল্টাতেই হবে ম্যান, আপনাদের পাল্টানো উচিত। ইসলাম খুবই নরম, এটা প্রাকৃতিক, এটা যে কোনো সংস্কৃতির যে কোনো কমিউনিটিতে খাপ খেয়ে যায়, এটাই ইসলাম। কিন্তু আপনি যদি কঠিন হয়ে যান, তখনই মানুষ নিজেদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে শুরু করে। তাহলে কেন তারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলামের আছে সমস্ত উত্তর সমগ্র মানব জাতির জন্য। আর তাই শুরুতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাদেরকে বলে দিন, لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। যদি সমগ্র মানব জাতি আর জিন সমবেত হয় কোরআনের মতো একটা কিতাব লেখার জন্য, তারা তা করতে কখনোই সক্ষম হবে না। এই আয়াতটা নিয়ে ভাবুন। If the whole of mankind and jinn were to come together to bring a book like the Quran, they will never be able to do it. Think of this ayah.